এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন ভবনে আছেন আমাদের সহকর্মী মাহফুজা মুসলিহি। ভোট গণনার বিষয়ে জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাহফুজা মুসলিহি, ইতিমধ্যে ভোট গণনা শুরু হয়েছে, বিকেল 4:30 বাজে এই আয়োজন শেষ হয়েছে এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে কিন্তু মানুষ বেশ উৎসাহ এবং উদ্দীপনার সাথে ভোট দিয়েছে। এখন পর্যন্ত ভোট গণনার প্রস্তুতি কি অবস্থা, আপনার মাধ্যমে জানতে চাই। আজকের যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সেটি শুরু হয়েছে এবং এ পর্যন্ত যেই ফলাফল সবশেষ যেই আপডেট নির্বাচন কমিশন থেকে আমরা জেনেছি সেটি কিন্তু কিছুক্ষণ আগেই নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ আমাদেরকে জানিয়েছেন। এক সংবাদ ব্রিফিংয়ে তিনি কিন্তু বলেছেন যে দুপুর 2টো পর্যন্ত আমরা জানি যে 47.91% ভোট পড়েছে এই পর্যন্ত। তবে 4:30 পর্যন্ত যেই ভোটের সময়সীমা বেঁধে দিয়েছে এবার নির্বাচন কমিশন, এর পরপরই আমরা আসলে জানতে পারবো বেসরকারিভাবে কত পার্সেন্ট ভোট আজকে পড়লো। এবং আমরা জেনেছিলাম এর আগে যে 4:30 পর্যন্ত ভোট চলার সময় থাকলেও আসলে যারা এরই মধ্যে ভেতরে প্রবেশ করেছেন বা কেন্দ্রে থাকবেন, আইন অনুযায়ী কিন্তু তাদেরকে 4:30 পরেও ভোট দেওয়ার সুযোগ দেবে নির্বাচন কমিশন। আপনি জানেন যে এইবারের যেই নির্বাচন সেটি একেবারেই ভিন্ন প্রেক্ষাপটে হচ্ছে এবং আমরা জানি যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান তারপরে যেই নতুন আকাঙ্ক্ষা নিয়ে গণতন্ত্র উদ্ধারের যেই আকাঙ্ক্ষা নিয়ে সাধারণ মানুষ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, তারই যেই বাস্তবায়ন আমরা সেটি কিন্তু আজকের যেই সারা দেশে ভোট প্রদান চলছে সে প্রদানের যেই আনুষ্ঠানিকতা তার মধ্য দিয়ে কিন্তু আমরা জানতে পারবো এবং জাতীয়ভাবেই কিন্তু আমরা দেখতে পাবো এবং আমরা জানবো যে আসলে আমরা সাধারণভাবে সামনের দিকে কতটা এগোচ্ছি গণতন্ত্রের দিকে। এবং আজকে কিন্তু সকালবেলায় আমি যেটি দেখেছি যে প্রধান নির্বাচন কমিশনার তিনি ঢাকা 8 আসনের ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কিন্তু তার ভোট প্রদান করেছেন এবং সেই ভোট প্রদানের পরপরই তিনি আবেগাপ্লুত অবস্থায় যেটি জানিয়েছিলেন আমাদেরকে যে আসলে তিনি যে জাতির কাছে ওয়াদা দিয়েছিলেন একটি অবাধ, গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সেটি পুরোপুরি এবার বাস্তবায়ন হবে এরকম একটি আশা প্রকাশ করেছেন। এবং তিনি যেটি বলেছেন যে তিনি স্থানীয় যেসব প্রশাসন রয়েছে সারা দেশের যেসব কেন্দ্রে যেসব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে সার্বিকভাবে যে সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নের ক্ষেত্রে তাদের যে প্রক্রিয়া সেটি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা বারবার নির্দেশনা দিয়েছিলেন।